আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আপনাদের কিন্তু অনার্স চতুর্থ বর্ষ যারা পরীক্ষার ফলাফল পেয়েছেন, তো আপনাদের যে পরীক্ষার যে ১ম বর্ষ, ২য় বর্ষ এবং ৩য় বর্ষ, চতুর্থ বর্ষের যে রেজাল্ট, সমন্বিত রেজাল্ট এটা কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এই সিজিপিএ আপনারা কিভাবে দেখবে? তো এটা দেখার জন্য আপনাদের দেখেন তারা এখানে যে নোটিশটি দিয়েছে, এখানে কিন্তু তারা উল্লেখ করেছে আপনারা কিভাবে দেখতে পারবেন এবং এটা কিন্তু যে গতকাল ২৬ তারিখ, ২৬ তারিখে কিন্তু আপনাদের এই রেজাল্টটা সমন্বিত রেজাল্টটা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ২০২২ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল সিজিপিএ প্রকাশ প্রসঙ্গে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল গত ১৭ তারিখ ১১ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আপনাদের যে চতুর্থ বর্ষের রেজাল্ট এটা কিন্তু ১৭ তারিখে প্রকাশ করা হয়েছে। তো এখানে আরো বলতেছে তারা দেখেন যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং চতুর্থ বর্ষের সকল বিষয়ের সকল কোর্সের উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সে সকল পরীক্ষার্থী ৪ বছর সমন্বিত ফলাফল সিজিপিএ অদ্য ২৬ তারিখ ১১ মার্চ ২০২৪ তারিখ দুপুর ১২টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট নু এসিবিডি অথবা www.nu nuবিডি ইনফো রেজাল্টে পাওয়া যাবে। প্রকাশিত ফলাফল কোনো গরমিল পরীক্ষিত হলে সংশোধনের জন্য আগামী ১ মাসের মধ্যে পরীক্ষার্থী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ লিখিতভাবে নিম্ন স্বাক্ষর বরাবর আবেদন করতে হবে। অর্থাৎ আপনারা যারা ১ম বর্ষ অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং চতুর্থ বর্ষ সকল বর্ষেই কিন্তু আপনারা উত্তীর্ণ হয়েছেন সফলভাবে। তো তাদের সমন্বিত যে সিজিপিএ এটা কিন্তু আপনার ওয়েবসাইটে দেখতে পারবে। আর তারা এখানে বলতেছে যে আপনাদের যে ফলাফল প্রকাশিত হওয়ার পর যদি কোনো রেজাল্টে গরমিল থাকে সেটা কিন্তু তারা বলতেছে যে আপনাদের যে কলেজের কর্তৃপক্ষের নিকট আপনাদের যে নিম্ন ডকুমেন্টস আছে সে সকল নিয়ে কিন্তু আপনাদের কলেজ কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করতে হবে। তাদেরকে বিষয়টি জানালে তারা কিন্তু পরোক্ষভাবে তারা কিন্তু এটা সমাধান করার চেষ্টা করবে। এটা কিন্তু আপনাদের ১ মাসের ভিতরেই আপনাদের এই যে যদি ভুল থাকে কারো সেক্ষেত্রে কিন্তু সংশোধনের জন্য ১ মাসের মধ্যে আপনার কলেজ কর্তৃপক্ষের সাথে যে যোগাযোগ করতে হবে। তো ভিউয়ার্স এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।